নমস্কার বন্ধুরা, আমি সঙ্গীত। আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি সঙ্গীতাতে স্বাগত জানাই। আশা রাখি আপনারা সকলে ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজ হলো 29শে এপ্রিল, 29th এপ্রিল, সোমবার। আর এখন ঘড়িতে বেজে গিয়েছে বিকেল 5:30। ঠিক এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো রেহান পড়তে যাবে আর আমি মন্দিরে যাব, এবং আমার আরও একটি কাজ রয়েছে বিশেষ, সেখানেও যেতে হবে। তাই দুজনে রেডি করে বেরিয়ে পড়েছি। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করে দিলাম। ওকে, সকাল থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, রেহান স্কুলে গিয়েছিল। এই রেহান স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে এখন রেহানকে নিয়ে বেরিয়েছি। হাঁপিয়ে গেছি, বাপরে। চলুন, ওকে। পুজো দেওয়ার আগে রেহানকে দিয়ে ফুল বেলপাতাটা কিনিয়ে নিলাম। আর এদিকে আমাদের এখানে জানেন তো, আজকে কাঁচা দুধ আর টক দই কোনো দোকানেই পাওয়া যাচ্ছে না। কিছু আর করার নেই, অনেক দোকানেই খোঁজ নেওয়া হয়েছে। গঙ্গা জল দিয়ে ঠাকুরের পুজোটা আজকে সেরে নেবো। তো এখন আমরা চলে এসেছি আমাদের 7 মন্দির তলা শিব মন্দির প্রাঙ্গণে। চলো পুজোটা দিয়ে দিই শিব ঠাকুর। ওদিকে আবার রেহানের আজকে 6টা থেকে স্যারের কাছে পড়া রয়েছে। তাড়াতাড়ি পুজোটা দিয়ে বাড়ি ফিরে যাব ভাবছি, বাট অনেক দিন হয়ে গিয়েছে জানেন তো বন্ধুরা, শিব মন্দিরে শিব ঠাকুরের ভোগ আরতি দর্শন করা হয়নি। তো ভাবছি যদি সময় থাকে হাতে, তো আজকে শিব ঠাকুরের ভোগ আরতি দর্শন করে তবেই বাড়ি ফিরবো। সাত মন্দিরতলা শিব মন্দির প্রাঙ্গণে শিব ঠাকুরের পুজো দেওয়া হয়ে গিয়েছে। ওদিকে নন্দী মহারাজের পুজোও দিয়ে দিয়েছি। এখন চলে এসেছি মা মনসা দেবীর বেদিতে। মা মনসা দেবীর পুজো দিয়ে তারপর রেহানকে নিয়ে স্যারের কাছে পড়াতে দিয়ে আসবো। তারপর রেহানকে পড়াতে দিয়ে আবারও ফিরে আসবো আমাদের সাত মন্দিরতলা শিব মন্দির প্রাঙ্গণে। আসলে জানেন তো প্রিয় বন্ধুগণ, ঈশ্বরের কৃপা লাভ না করলে কিছুই সম্ভব হয় না। এই যে প্রতি সোমবার আমি সাত মন্দিরতলা শিব মন্দির প্রাঙ্গণে আসি, শিব ঠাকুরের পুজো দিয়ে বাড়ি ফিরে যাই। অথচ দেখুন না, শিব ঠাকুরের ভোগ আরতি পর্বটি আমি দর্শন করে উঠতে পারি না। হ্যাঁ, অনেক আগে আমি কিন্তু ঘন্টার পর ঘন্টা শিব ঠাকুরের পুজো দিয়ে শিব মন্দির প্রাঙ্গণে বসে থাকতাম। অবশেষে শিব ঠাকুরের ভোগ আরতি দর্শন করে তবেই বাড়ি ফিরে যেতাম। হয়তো অনেকটা রাত হয়ে যেত। বাড়িতে গিয়ে আমাকে অনেকটা সময় ধরে ঘরের সমস্ত কাজকর্ম করতে হতো। প্রায় গভীর রাত হয়ে যেত। তারপর ক্লান্ত হয়ে পড়তাম। আর আপনাদেরকে তো বললাম, এখন তো রেহানের সম্মুখেই পরীক্ষা চলে এসেছে। তাই অতটা সময় আমি আর কোথাও ব্যয় করতে পারি না। সেই সংসারের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখি। কোনো রকমে তাড়াহুড়ো করতে করতে শিব মন্দির প্রাঙ্গণে আসি, শিব ঠাকুরের পুজো দিয়ে বাড়ি ফিরে যাই। তবে আজকে জানেন তো প্রিয় বন্ধুগণ, মনে ভারী ইচ্ছা জাগ্রত হলো। আজ আমি শিব মন্দির প্রাঙ্গণে এসে শিব ঠাকুরের পুজো দিয়ে শিব ঠাকুরের ভোগ আরতি পর্বটি দর্শন করে তবেই বাড়ি যাব। শিব ঠাকুরের কৃপায় তা আজ সম্ভব হয়েছে। ঈশ্বরকে যদি শুদ্ধ চিত্তে এক মনে স্মরণ করা যায় বন্ধুরা, ঈশ্বর আপনার ডাকে সাড়া না দিয়ে পারে না।
ঈশ্বর আমাকে কৃপা করেছেন বলেই এটা আজ সম্ভব হয়েছে। দেখুন না কি সুন্দরভাবে শিবলিঙ্গকে শৃঙ্গার করানো হচ্ছে। এক দাদা ভাই নানাবিধ পুষ্পের মাধ্যমে, চন্দনের মাধ্যমে শিবলিঙ্গে শৃঙ্গার করে চলেছেন। দেখে সত্যি মন প্রাণ জুড়িয়ে গেল। আর এই যে শিব মন্দিরে যে সেবায়তরা রয়েছেন, তারা কিন্তু নিখুঁতভাবে শিব ঠাকুরের সেবা করেই চলেছেন, তাই নয় কি? তো তার কৃপা লাভ না হলে তার সংস্পর্শে কেউ আসতেই পারে না, তাই না? তো যাই হোক, আমার চোখ দুটো না জলে ভরে গিয়েছে, কথা মানে বাকরুদ্ধ হয়ে গিয়েছি, কি বলবো, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। তো যাই হোক বন্ধুরা, তার কিছুটা অংশ আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপনা করলাম। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ঠিক আছে, আরতি হলে তখন কল করছি, ঠিক আছে?